এই পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যিনি সাধারণ কোনো মানুষ নন। আল্লাহর বিশেষ ইজাজতে তাকে দেওয়া হয়েছে এমন এক জ্ঞান, যে জ্ঞান সময়ের সীমা মানে না। তাকে আল্লাহ ভবিষ্যতের এবং অতীতের এমন কিছু রহস্য জানিয়েছিলেন যা অন্য কাউকে জানায়নি। তিনি সময়ের গণ্ডি অতিক্রম করতে পারেন এবং ইতিহাসের প্রতিটি যুগে রেখে গেছেন তার অদৃশ্য উপস্থিতি। বলা হয়, শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি বেঁচে আছেন। মানুষ তাকে দেখেছে, তার সাথে কথা বলেছে, কিন্তু বুঝতেই পারেনি যে সে ছিল এক রহস্যময় সত্তা। তিনি হঠাৎ এসে মানুষের সাহায্য করেন, তারপর আবার অদৃশ্য হয়ে যান। কখনো তিনি নিজের আসল রূপে আসেন না, বরং এমন কারো রূপে আসেন যাকে আপনি চিনেন এবং বিশ্বাস করেন। হয়তো আপনিও কোনো একদিন তার সাথে দেখা করেছেন, কিন্তু বুঝতেই পারেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি সেই রহস্য যার কারণে তিনি আজও জীবিত? এখন তার বয়স কত? তিনি কি একজন নবী, নাকি একজন ফেরেশতা, নাকি তিনি সম্পূর্ণ অন্য কিছু? আজকের এই ভিডিওতে আমরা যাত্রা শুরু করব ইসলামের সবচেয়ে রহস্যময় ব্যক্তিত্বের জীবনের পথে, যার নাম খিজির আলাইহিসসালাম। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প আপনার চিন্তাধারাকেও বদলে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এই যাত্রা শুরু করা যাক। কথিত আছে, পৃথিবীর সবচেয়ে অন্ধকার মুহূর্তে যখন একজন মানুষ সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে এবং সব পথ বন্ধ হয়ে যায়, ঠিক তখনই নীরবে উপস্থিত হন এক রহস্যময় ব্যক্তি। নাম তার খিজির আলাইহিসসালাম। তিনি আসেন কোনো পরিচয় ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই, কখনো একজন সাধারণ পথিকের রূপে, কখনো একজন অপরিচিত সাহায্যকারীর বেশে। হয়তো আপনার জীবনেও এমন কেউ এসেছিল, একজন অচেনা মানুষ যে আপনাকে এমন একটি উপদেশ দিয়েছিল যা আপনার পুরো জীবন বদলে দিয়েছে। আপনি তাকে সাধারণ মানুষ ভেবেছিলেন, কিন্তু সে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে, রেখে গেছে শুধু প্রশ্ন আর বিস্ময়। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং এমন একজন বাস্তব ব্যক্তিত্বের গল্প যার উল্লেখ রয়েছে কোরআনের গভীরে, বিশেষ করে সূরা আল কাহাফের সেই রহস্যময় যাত্রায়, যেখানে একজন মহান নবীও তার কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য ছাত্র হয়ে গিয়েছিলেন। অথচ কোরআনে তার নাম সরাসরি বলা হয়নি, শুধু ইঙ্গিত দেওয়া হয়েছে তার অসীম জ্ঞান, ধৈর্য এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বিশেষ রহস্যের। তার জন্ম কবে, কোথায়, এটি আজও রহস্যে ঘেরা। কেউ বলেন তিনি হযরত আদম আলাইহিসসালামের ছেলে কাবিলের বংশধর, কেউ বলেন তিনি নূহ আলাইহিসসালামের পুত্র সামির বংশ থেকে এসেছেন। আবার কিছু বর্ণনায় বলা হয় তিনি এবং জুলকারনাইন ছিলেন খালাতো ভাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে আল খিজির বলা হয় কারণ তিনি যখন শুকনো মৃত ঘাসের উপর বসতেন, তখন তা আল্লাহর ইজাজতে সবুজ হয়ে জীবিত হয়ে উঠত। এছাড়াও খিজির শব্দের অর্থ সবুজ। এটি ছিল তার সাথে থাকা এক অলৌকিক নিদর্শন। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও তার অস্তিত্ব নিয়ে আলোচনা থামেনি। অনেকেই বিশ্বাস করেন তিনি এখনও জীবিত আছেন, আমাদের এই পৃথিবীতেই, আমাদের মাঝেই কোথাও, কিন্তু আমরা তাকে চিনতে পারি না। তিনি দেখেন, তিনি জানেন, কিন্তু নিজেকে প্রকাশ করেন না, কারণ তার দায়িত্ব সাধারণ নয়। তার কাজ আল্লাহর গোপন পরিকল্পনার অংশ। তবে একটি সত্য চিরন্তন, আল্লাহ কোরআনে বলেছেন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে প্রশ্ন হল, তার রহস্যময় জীবনের শেষ কোথায়? তিনি আসলে কে, এবং কেন তার গল্প আজও মানুষের হৃদয়ে এক অমীমাংসিত রহস্য হয়ে বেঁচে আছে? মজার বিষয় হল, কিভাবে সম্ভব যে খিজির আলাইহিসসালাম এত দীর্ঘ সময় ধরে জীবিত আছেন? এই প্রশ্ন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়েছে, আর অনেক ইসলামী উলামা এই বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে খিজির আলাইহিসসালামের দীর্ঘ জীবনের রহস্য সাধারণ কোনো বিষয় নয়, বরং এটি আল্লাহর বিশেষ ইচ্ছা এবং গোপন পরিকল্পনার অংশ। বিভিন্ন রেওয়ায়াতে বর্ণিত আছে যে খিজির আলাইহিসসালামের একজন বন্ধু ছিলেন, যিনি একজন ফেরেশতা। একদিন খিজির আলাইহিসসালাম সেই ফেরেশতার কাছে জানতে চাইলেন কিভাবে দীর্ঘ জীবন লাভ করা যায়। তখন সেই ফেরেশতা তাকে বললেন, পৃথিবীর এক অজানা স্থানে লুকিয়ে আছে আবে হায়াত, জীবনের সেই রহস্যময় জল যা পান করলে আল্লাহর ইজাজতে দীর্ঘজীবন লাভ করা সম্ভব। এরপর শুরু হয় এক রহস্যময় যাত্রা। বলা হয় খিজির আলাইহিসসালাম সেই আবে হায়াতের সন্ধানে বের হন এবং অবশেষে অন্ধকারে লুকিয়ে থাকা সেই জীবনের জল খুঁজে পান। তিনি তা পান করেন, কিন্তু তার সঙ্গী জুলকারনাইন সেই জল খুঁজে পাননি। এই কারণেই বিশ্বাস করা হয়
খিজির আলাইহিসসালাম আজও জীবিত আছেন, তবে আমাদের মতো সাধারণ জীবনের নিয়মে নয়। তার জীবন সম্পূর্ণ ভিন্ন, রহস্যময় এবং আল্লাহর বিশেষ ব্যবস্থার অধীনে। তিনি আমাদের মতো নিয়মিত খাদ্য বা পানির প্রয়োজন অনুভব করেন না। তার অস্তিত্ব এই দুনিয়ার সাধারণ নিয়মের বাইরে, এক বিশেষ রুহানি বাস্তবতার মধ্যে। অনেক রুহানি আলেম আরও বলেন, খিজির আলাইহিসসালাম এবং ইলিয়াস আলাইহিসসালাম এমন এক বিশেষ অবস্থায় আছেন যেখানে সময় এবং স্থান তাদের সীমাবদ্ধ করতে পারে না। আল্লাহর ইজাজতে তারা পৃথিবীর বিভিন্ন স্থানে উপস্থিত হতে পারেন, মানুষের সাহায্য করতে পারেন এবং আবার অদৃশ্য হয়ে যেতে পারেন। কখনো তারা সাধারণ মানুষের রূপ ধারণ করেন, মানুষের মাঝে মিশে যান, কিন্তু কেউ বুঝতেই পারে না তাদের প্রকৃত পরিচয়। বলা হয় তারা শুধু তখনই মানুষের সামনে আসেন যখন কেউ সত্যিই কঠিন পরীক্ষার মধ্যে থাকে, যখন কারো সাহায্য আল্লাহর পরিকল্পনার অংশ হয়ে যায়। কিছু সুফি আলেম মাকামে খিজির নামে একটি বিশেষ রুহানি অবস্থানের কথা উল্লেখ করেছেন। তারা বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি গভীর আনুগত্য, ধৈর্য এবং আত্মশুদ্ধির মাধ্যমে সেই স্তরে পৌঁছতে পারে, তাহলে সে আল্লাহর ইজাজতে খিজির আলাইহিসসালামের কাছ থেকে সরাসরি জ্ঞান লাভ করতে পারে। কারণ খিজির আলাইহিসসালামের কাছে রয়েছে আল্লাহর দেওয়া বিশেষ জ্ঞান, যাকে বলা হয় ইলমে লাদুনি, এক এমন জ্ঞান যা কোনো বই, শিক্ষক বা সাধারণ শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় না। এটি সেই জ্ঞান যা আল্লাহ সরাসরি তার নির্বাচিত বান্দাদের অন্তরে দান করেন। এই জ্ঞানের মধ্যে লুকিয়ে আছে এমন সব রহস্য যা সাধারণ মানুষের বোধের বাইরে। অতীতের গোপন সত্য, বর্তমানের অদৃশ্য কারণ এবং ভবিষ্যতের সম্ভাব্য পরিণতি। আর এ কারণেই খিজির আলাইহিসসালাম আজও ইসলামের ইতিহাসে সবচেয়ে রহস্যময় এবং বিস্ময়কর ব্যক্তিত্বদের একজন হিসেবে পরিচিত। এটি সম্পূর্ণই আল্লাহর দান এবং রাহমাত, যা তিনি তার বিশেষ বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা দান করেন। অনেক ইসলামী বর্ণনায় বলা হয়, খিজির আলাইহিসসালামকে এমন এক জ্ঞান দেওয়া হয়েছে যা সাধারণ মানুষের জ্ঞানের সীমার বাইরে। কিছু রেবায়াতে উল্লেখ আছে, পৃথিবীতে 4 জন মহান ব্যক্তি এখনও জীবিত আছেন, যারা আল্লাহর ইচ্ছায় তার সৃষ্টির জন্য রহমত ও সুরক্ষার মাধ্যম হিসেবে রয়েছেন। তাদের মধ্যে 2 জন পৃথিবীতে, খিজির আলাইহিসসালাম এবং ইলিয়াস আলাইহিসসালাম, এবং 2 জন আকাশে, ঈসা আলাইহিসসালাম ও ইদ্রিস আলাইহিসসালাম। তবে এই বিষয়ে ইসলামী উলামাদের মধ্যে মতভেদ রয়েছে। অনেক আলেম বলেন, খিজির আলাইহিসসালাম একজন নবী ছিলেন, কিন্তু তিনি কি কোনো নির্দিষ্ট জাতির কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো একমত সিদ্ধান্ত নেই। কিছু বর্ণনায় আরও বলা হয়, খিজির আলাইহিসসালাম এমন এক বিশেষ জীবনের স্তরে অবস্থান করছেন যা আমাদের সাধারণ জীবনের মতো নয়। এটি এক রহস্যময় অস্তিত্ব, যেখানে সময় এবং স্থানের সীমাবদ্ধতা আল্লাহর ইজাজতে ভিন্নভাবে কাজ করে। কিছু ঐতিহ্যগত কাহিনীতে বলা হয়, তিনি এবং জুলকারনাইন মাঝে মাঝে সাক্ষাৎ করেন এবং প্রতি বছর হজ ও উমরা পালন করেন। এমনকি জমজমের পানির এক চুমুক তাদের জন্য দীর্ঘ সময়ের জন্য যথেষ্ট হয়। আবার কিছু প্রাচীন বর্ণনায় উল্লেখ আছে, যখন আদম আলাইহিসসালামের ইন্তেকাল হয়, তখন তার দাফন নিয়ে বিভিন্ন ঘটনা ঘটে এবং পরে খিজির আলাইহিসসালাম সেই দাফনের দায়িত্ব পালন করেন। এই ধরনের কাহিনীগুলো ইসলামের ইতিহাস ও লোককাহিনীর অংশ হিসেবে বর্ণিত হয়ে এসেছে, যা মানুষের মাঝে তার রহস্যময় অবস্থানকে আরও গভীর করেছে। বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ইমাম রব্বানী রহিমাল্লাহের কিছু লেখায়ও উল্লেখ পাওয়া যায়, যেখানে তিনি বলেন তিনি রুহানি অবস্থায় খিজির আলাইহিসসালাম এবং ইলিয়াস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে খিজির আলাইহিসসালাম তাকে জানান আল্লাহ তাদের এমন ক্ষমতা দিয়েছেন যার মাধ্যমে তারা মানুষের রূপ ধারণ করতে পারেন এবং মানুষের মাঝে উপস্থিত হতে পারেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সব বর্ণনার সব অংশ সমানভাবে নির্ভরযোগ্য নয়। ইসলামের মূল ভিত্তি হল কোরআন এবং সহিহ হাদিস, এবং সেখানেই খিজির আলাইহিসসালামের সবচেয়ে নির্ভরযোগ্য এবং স্পষ্ট ঘটনা বর্ণিত হয়েছে, বিশেষ করে মুসা আলাইহিসসালামের সাথে তার সেই বিখ্যাত সফর, যেখানে আল্লাহ তাকে ইলমে লাদুনি বা বিশেষ জ্ঞান দান করেছিলেন। সূরা আল কাহাফ এবং সহিহ হাদিসে বর্ণিত সেই ঘটনাগুলো প্রমাণিত এবং ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। তবে এর বাইরে প্রচলিত অনেক কাহিনী রয়েছে যেগুলো ঐতিহাসিক বা আধ্যাত্মিক বর্ণনা হিসেবে পরিচিত, কিন্তু সেগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত প্রমাণ সবসময় পাওয়া যায় না।
আর এই কারণেই খিজির আলাহিসাল্লামের জীবন আজও ইসলামের ইতিহাসে এক গভীর রহস্য, যা মানুষকে ভাবায়, বিস্মিত করে এবং আল্লাহর অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়। যেমন সময় ভ্রমণ করা, চেহারা পরিবর্তন করা, হাজার হাজার বছর ধরে জীবিত থাকা অথবা কিয়ামত পর্যন্ত মানুষের সাহায্য করে যাওয়া, এই বিষয়গুলো ইসলামের মূল উৎস কোরআন এবং সহি হাদিসে সরাসরি প্রমাণিত নয়, বরং এগুলোর অনেকটাই সুফি বর্ণনা, আধ্যাত্মিক অভিজ্ঞতা, লোককাহিনী এবং ইসরাইলিয়াতের অংশ হিসেবে ইতিহাসে প্রচলিত হয়েছে। তাই সত্য এবং কাহিনীর মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খিজির আলাহিসাল্লামের শামের বংশ থেকে হওয়া, জুলকারনাইনের আত্মীয় হওয়া, আবে হায়াত পান করা, হজরত আদম আলাহিসাল্লামের দাফন করা অথবা প্রতিদিন রাতে কোনো রহস্যময় স্থানে সাক্ষাৎ করা, এসব বিষয় কোরআন বা সহি হাদিস দ্বারা নিশ্চিতভাবে প্রমাণিত নয়। একইভাবে 4 জন নবী এখনও জীবিত আছেন, এই বক্তব্য নিয়েও আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। সহি ও নিশ্চিতভাবে যেটি প্রমাণিত তা হল হজরত ঈসা আলাইসাল্লাম এখনও জীবিত আছেন এবং কিয়ামতের আগে তিনি পৃথিবীতে ফিরে আসবেন। এই বিষয়গুলো উল্লেখ করার উদ্দেশ্য একটাই, যাতে আপনি কোরআন ও সুন্নাহর আলোকে সত্যকে চিনতে পারেন। যেগুলো নিশ্চিতভাবে প্রমাণিত সেগুলোর ওপর বিশ্বাস রাখুন, আর যেগুলো কাহিনী বা ঐতিহাসিক বর্ণনা সেগুলোকে জ্ঞানের অংশ হিসাবে জানুন, কিন্তু ঈমানের ভিত্তি বানাবেন না। এখন চলুন সেই ঘটনার দিকে যা কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, একটি রহস্যময় সফর যেখানে একজন মহান নবী নিজেই একজন অজানা ব্যক্তির ছাত্র হয়েছিলেন। এই ঘটনা শুরু হয় সেই সময় যখন ফিরাউন তার অহংকারের চূড়ান্ত পরিণতি হিসাবে আল্লাহর গজবে লোহিত সাগরে ডুবে ধ্বংস হয়েছিল। আল্লাহ হজরত মুসা আলাইসাল্লামকে এবং বনি ইসরায়েলকে রক্ষা করেছিলেন এবং তাদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছিলেন। এই ঘটনার পর বনি ইসরায়েল মুসা আলাইসাল্লামের জ্ঞান, প্রজ্ঞা এবং নেতৃত্ব দেখে গভীরভাবে মুগ্ধ হয়েছিল। একদিন তাদের মধ্য থেকে একজন প্রশ্ন করল, হে মুসা, পৃথিবীতে কি আপনার চেয়ে বেশি জ্ঞানী কেউ আছে? মুসা আলাইসাল্লাম তার জানা অনুযায়ী উত্তর দিলেন, আমি এমন কাউকে জানি না। কিন্তু এই উত্তরের মাধ্যমে আল্লাহ তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাইলেন, কারণ সমস্ত জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ওহির মাধ্যমে মুসা আলাইহিসাল্লামকে জানালেন, আমার এক বান্দা আছে যাকে আমি এমন জ্ঞান দিয়েছি যা তোমার কাছে নেই। মুসা আলাইহিসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, হে আমার রব, আমি কিভাবে তার কাছে পৌঁছাতে পারি? আল্লাহ বললেন, তুমি একটি মাছ নাও এবং একটি ঝুড়িতে রাখো। যেখানে সেই মাছটি অদৃশ্য হয়ে যাবে, সেখানেই তুমি আমার সেই বান্দাকে পাবে। এই নির্দেশ পাওয়ার পর মুসা আলাইহিসাল্লাম তার তরুণ সহকারী ইউশা ইবনে নুনকে নিয়ে যাত্রা শুরু করলেন 2 সমুদ্রের মিলনস্থলের দিকে। অনেক দীর্ঘ পথ চলার পর তারা একটি বড় পাথরের পাশে বিশ্রাম নিলেন এবং সেখানে ঘুমিয়ে পড়লেন। ঠিক সেই সময় আল্লাহর ইজাজতে মৃত মাছটি জীবিত হয়ে উঠল এবং অলৌকিকভাবে সমুদ্রের দিকে চলে গেল। ইউশা এই দৃশ্য দেখেছিলেন, কিন্তু পরে তা মুসা আলাইহিসাল্লামকে বলতে ভুলে গেলেন। তারা আবার যাত্রা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর মুসা আলাইহিসাল্লাম বললেন, আমাদের খাবার নিয়ে আসো, আমরা খুব ক্লান্ত। তখন ইউশার হঠাৎ মাছের কথা মনে পড়ল এবং তিনি বললেন, আমি সেই পাথরের কাছে মাছের কথা ভুলে গিয়েছিলাম, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে। এটি শুনে মুসা আলাইহিসাল্লাম আনন্দিত হয়ে বললেন, এটাই তো সেই স্থান যা আমরা খুঁজছিলাম। তারা আবার সেই পাথরের কাছে ফিরে গেলেন। সেখানে তারা এক রহস্যময় ব্যক্তিকে দেখতে পেলেন, যিনি শান্তভাবে বসেছিলেন, নিজের মধ্যে নিমগ্ন। মুসা আলাইহিসাল্লাম তাকে সালাম দিয়ে বললেন, আমি কি আপনার সাথে থাকতে পারি, যাতে আপনি আমাকে সেই জ্ঞান শেখান যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন? তিনি বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না, কারণ আপনি এমন কিছু দেখবেন যার রহস্য আপনি বুঝতে পারবেন না। কিন্তু মুসা আলাইহিসাল্লাম দৃঢ়ভাবে বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তখন তিনি একটি শর্ত দিলেন, আপনি কোনো প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজেই তার ব্যাখ্যা দেই। এরপর শুরু হয় সেই বিখ্যাত সফর। প্রথম ঘটনায় তারা একটি নৌকায় উঠলেন, যা কিছু গরিব মানুষের ছিল। হঠাৎ সেই ব্যক্তি নৌকায় একটি ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, আপনি কি তাদের ডুবিয়ে দিতে চান?
তিনি বললেন, আমি কি বলিনি আপনি ধৈর্য ধরতে পারবেন না? দ্বিতীয় ঘটনায় তিনি একটি নির্দোষ বালককে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম গভীরভাবে কষ্ট পেলেন। তৃতীয় ঘটনায় তারা এমন একটি গ্রামের দেয়াল ঠিক করলেন যেখানে গ্রামের মানুষ তাদের সাহায্য করতে অস্বীকার করেছিল। অবশেষে তিনি বললেন, এবার আমাদের পথ আলাদা। তারপর তিনি ব্যাখ্যা করলেন, নৌকাটি ক্ষতিগ্রস্ত করা হয়েছিল যাতে এক অত্যাচারী রাজা তা ছিনিয়ে নিতে না পারে। বালকটি ভবিষ্যতে তার পিতামাতার ঈমান ধ্বংস করত, তাই আল্লাহ তার বদলে উত্তম সন্তান দিতে চেয়েছিলেন। আর দেয়ালের নিচে ছিল এতিমদের সম্পদ, যা রক্ষা করা প্রয়োজন ছিল। তারপর তিনি সেই বিখ্যাত উদাহরণটি দিলেন। একটি পাখি সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিল। তিনি বললেন, আমার এবং তোমার জ্ঞান এই ফোঁটার মতো, আর আল্লাহর জ্ঞান পুরো সমুদ্রের মতো। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের বোঝার সীমার বাইরে। কখনো কোনো ঘটনা আমাদের কাছে অন্যায় বা কষ্টদায়ক মনে হতে পারে, কিন্তু এর পেছনে এমন হিকমা থাকে যা আমরা তখন বুঝতে পারি না। এই পুরো গল্প শুধু একজন রহস্যময় ব্যক্তির গল্প নয়, এটি আল্লাহর অসীম জ্ঞান, মানুষের সীমাবদ্ধতা এবং ধৈর্যের এক গভীর শিক্ষা। আর এই কারণেই তার গল্প আজও মানুষের হৃদয়ে রহস্য হয়ে বেঁচে আছে। আমিন।